গ্রীষ্মকালীন দলবদল শুরু হবার আগেই ইউরোপিয়ান ফুটবলে শুরু হয়ে গেছে বড় ধরনের হাই ভোল্টেজ যুদ্ধ। আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে দলে ফেরাতে মুখোমুখি বার্সেলোনা, আর্সেনাল এবং পিএসজি, তিন দেশের তিন জায়ান্ট ক্লাব। আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকারকে ঘিরে ১০০ মিলিয়ন ইউরোর দৌড় এখন ফুটবল বিশ্বে নতুন উত্তাপ ছড়াচ্ছে। দুর্দান্ত পারফরমেন্সের পর এবার কে পাচ্ছে আর্জেন্টাইন গোল মেশিন, সেই অপেক্ষায় ফুটবল দুনিয়া। চলতি বছরের গ্রীষ্মকালীন দলবদল শুরু হতে এখনও প্রায় ২ মাস বাকি থাকলেও ইউরোপের বড় ক্লাবগুলো ইতোমধ্যেই আগামী মৌসুমের পরিকল্পনা সাজাতে শুরু করেছে। সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ২৬ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা, আর্সেনাল এবং প্যারিস সেন্ট জার্মেই এই তিন ক্লাবেই তাকে দলে নেয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। কোপা দেল রের ফাইনালের পরপরই আলভারেজকে ঘিরে ক্লাবগুলোর আগ্রহ আরও স্পষ্ট হয়ে ওঠে। যদিও ওই ম্যাচে আতলেতিকো মাদ্রিদ টাইব্রেকারে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে, তবে আলভারেজের পারফরমেন্স ছিল নজরকাড়া। ম্যাচে তার গোলেই খেলা গড়ায় পেনাল্টি থেকে শুট আউটে। যদিও শুট আউটে তিনি একটি পেনাল্টি মিস করেন, তবু পুরো মৌসুম জুড়ে তার ধারাবাহিক পারফরমেন্স ক্লাবগুলোর আগ্রহ কমাতে পারেনি। লা লিগার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সরাসরি মুহূর্তে তিনি গোল করে দলকে এগিয়ে দিয়েছেন। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান এবং টটেনহ্যামের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তার গোলগুলো তাকে ইউরোপিয়ান ফুটবলে একজন নির্ভরযোগ্য ফিনিশারে পরিণত করেছে। ফলে তার বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মুন্দো দেপোর্তিভো। প্রতিবেদন অনুযায়ী তিনটি ক্লাবই আলভারেজকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার মূল অংশ হিসেবে দেখছে। বিশেষ করে বার্সেলোনার আগ্রহ সবচেয়ে বেশি বলে জানা গেছে। ক্লাবটি বর্তমানে ৩৭ বছর বয়সী রবার্ট লেভানডভস্কির বিকল্প খুঁজছে এবং দীর্ঘমেয়াদে আলভারেজকে সেই জায়গায় বসাতে চায়। এজন্য প্রায় ১০ কোটি ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত কাতালান ক্লাবটি। অন্যদিকে আর্সেনালও আলভারেজকে দলে নিতে আগ্রহী। ইংলিশ ক্লাবটি প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য নিয়ে দল গঠন করছে। এর আগে গত ট্রান্সফার উইন্ডোতেও তারা প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বলে জানা যায়। তবে আতলেতিকো মাদ্রিদ তখনই স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের এই আর্জেন্টাইন তারকাকে বিক্রি করার কোনো পরিকল্পনাই নেই। এছাড়া ফরাসি জায়ান্ট পিএসজিও আলভারেজকে তাদের রাডারে রেখেছে। ইউরোপিয়ান ফুটবলে নিজের আধিপত্য বজায় রাখতে শক্তিশালী আক্রমণ ভাগ করার পরিকল্পনার অংশ হিসেবেই প্যারিসের ক্লাবটি তাকে দলে নিতে চাইছে। ফলে তিন দেশের তিন বড় ক্লাবের মধ্যে একটি তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে। তবে আতলেতিকো মাদ্রিদের অবস্থান এখনও বেশ কঠোর। ক্লাব সভাপতি এনরিকে সেরেসো স্পষ্ট জানিয়েছে, আলভারেজ এখনই কোথাও যাচ্ছে না। তার ভাষায়, ক্লাবই সব সিদ্ধান্ত নেয় এবং তিনি অনুমতি না দেওয়া পর্যন্ত আলভারেজ আতলেতিকোকে এখানে থাকতে হবে। উল্লেখযোগ্য, ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই আলভারেজ ধারাবাহিকভাবে নিজের পারফরমেন্স দিয়ে নজর কাড়ছে। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে তিনি ১০৪টি ম্যাচ খেলেছেন, যেখানে ৪৮টি গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে আসন্ন গ্রীষ্মকালীন দলবদল যে হুলিয়ান আলভারেজকে ঘিরে বড় নাটকীয়তার জন্ম দিতে যাচ্ছে তা এখন প্রায় নিশ্চিত। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়।